হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় মূল্যায়ন 2025 সালের প্রথম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রশ্নপত্রটি দেখে নাও এবং খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ এই প্রশ্নপত্রটি থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, তোমাদের কিন্তু পরীক্ষায় হুবহু এরকম একটি প্রশ্নপত্র দেওয়া হবে এবং তোমাদের এবারের যে পরীক্ষা হবে সেটা কিন্তু 15-র মধ্যে হবে এবং সময় দেওয়া হবে 30 মিনিট। এটা হচ্ছে দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র, প্রথম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা। তোমরা এখানে সমস্ত কিছু দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে তোমরা দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন 2025 সালের এটা প্রশ্নপত্র। শ্রেণী রয়েছে প্রথম শ্রেণী অর্থাৎ ক্লাস 1। ঠিক আছে, এখানে কিন্তু ক্লাস 1-এর প্রশ্নপত্রের কথা আমরা বলছি। বিষয় হচ্ছে স্বাস্থ্য ও শারীরশিক্ষা। পূর্ণমান হচ্ছে 15। তোমাদের কিন্তু এবারে 15-র মধ্যে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে 30 মিনিট। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে তোমার নিজের নাম লিখতে হবে, এখানে বিভাগ লিখতে হবে, বিভাগ ক না খ সেটা তোমাদের লিখতে হবে, এবং এখানে তোমাদের ক্লাসের যে রোল, ক্রমিক সংখ্যা অর্থাৎ ক্লাসের রোল, সেটা তোমাদের লিখতে হবে। এটা 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র, প্রথম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা। ঠিক আছে, দেখো প্রশ্ন কী আছে এবং এই প্রশ্নের উত্তরগুলো আমি বলে দেবো, তোমরা এগুলো খাতায় সুন্দর করে লিখে নাও। প্রথম প্রশ্ন কী বলেছে দেখো, সঠিক উত্তরের মাথায় আমাদের টিক চিহ্ন দিতে বলেছে। এখানে কিন্তু তোমাদের রয়েছে 5 নম্বর। এখানে তোমাদের দেখো 5 নম্বর রয়েছে এবং যেটা সঠিক সেটা তোমাদের টিক চিহ্ন দিতে বলেছে। ক নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, কদম ফুল গ্রীষ্মকালে ফোটে, বর্ষাকালে ফোটে না শীতকালে ফোটে। এখানে সঠিক উত্তর দেখো আমি বলছি, এটা হচ্ছে সঠিক উত্তর, বর্ষাকালে হবে। খ নম্বর প্রশ্ন, ভারসাম্যে রিলে হাঁটা খেলায় কত ফুট ব্যবধানে দুটি দাগ কাটতে হবে, 20, 30 না 25? এগুলি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের বইয়ে আছে। বই যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা বইয়ে কিন্তু এই উত্তরগুলো পেয়ে যাবে। এখানে সঠিক উত্তর হবে 20 ফুট। গ নম্বর প্রশ্ন, এবং আমাদের চ্যানেলে বাংলা, অঙ্ক, ইংরেজি 3টি সাবজেক্টেরই প্রশ্নপত্র দেওয়া আছে। তোমরা প্লে লিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো প্রতিটি প্রশ্নপত্র। ঠিক আছে, এরপরের ভিডিওতে আমরা কলা ও কর্মশিক্ষা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব ক্লাস 1-এর। সোজা হয়ে দাঁড়ানোর অবস্থান বলতে বোঝায় আরাম, সাবধান না বিশ্রাম, কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে কিন্তু সাবধান। ঘ নম্বর প্রশ্ন, লিচু, কমলালেবু, আঙ্গুর শুকিয়ে কিশমিশ তৈরি করা হয়। কি শুকিয়ে কিশমিশ তৈরি করা হয়? এটা তোমরা সকলেই জানো, এটা কিন্তু আঙ্গুর শুকিয়ে কিশমিশ তৈরি করা হয়। পরের প্রশ্ন দেখো কি আছে। 15 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। চিত হয়ে শুয়ে যে আসনটি করা হয় সেটির নাম কি? সেটির নাম হচ্ছে বৃক্ষাসন, শবাসন না সুখাসন? সঠিক উত্তর হবে শবাসন। ঠিক আছে, এগুলি তোমরা কিন্তু খাতা কলম বের করে খাতায় লিখে নাও এবং এগুলি কিন্তু তোমরা বই তো পড়বেই, অবশ্যই এগুলো মুখস্থ করবে। পরীক্ষায় কিন্তু তোমাদের এরকম প্রশ্নপত্র আসবেই। তারপরে কি বলেছে দেখো, বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান আমাদের পূরণ করতে বলেছে। ঠিক আছে, যেটা সঠিক সেটা আমাদের লিখতে হবে, বন্ধনীর থেকে আমাদের শব্দ নিতে হবে, এই শব্দগুলো নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো যে রয়েছে এগুলো পূরণ করতে হবে। ক নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, যে যোগাসনে ব্যাং বা ভেকের মতো ভঙ্গিমা অবলম্বন করা হয় তার নাম কি? তার নাম হচ্ছে, প্রথমটা হবে কি বলতো, ভ্যাকাসন। এখানে তোমরা ভেকাসন লিখে দেবে, ভয়কারে ভে, কয়েকারে কা, ভেকা, দন্তস্ব দন্ত ন, ভ্যাকাসন। এটা ভ। হ্যাঁ। খ, চুল বেড়ে গেলে ড্যাশের কাছে যেতে হয়, কি হবে? গ্রীষ্ম, শিউলি, মেরুদণ্ড, ভ্যাকাসন। ভ্যাকাসন তো হয়ে গেল, নাপিত। এখানে আমাদের হবে নাপিত, নাপিতের কাছে যেতে হবে। হয়েছে। গ নম্বর প্রশ্ন, তরমুজ পাওয়া যায় ড্যাশ ঋতুতে। কোন ঋতুতে তরমুজ পাওয়া যায়? গ্রীষ্ম ঋতুতে। গয়ের অপালা দীর্ঘি পেটকারা মগ্নেশ্বর, গ্রীষ্ম ঋতুতে। ভদ্রাসনে বসার সময় ড্যাশ সোজা রাখতে হবে, কি হবে? মেরুদণ্ড, মেরুদণ্ড। বানানগুলো তোমরা একটু দেখে নেবে, উপরে দেওয়া আছে সুন্দর করে, মেরুদণ্ড সোজা রাখতে হবে। দেখো পরের প্রশ্ন কি আছে, 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন কি বলেছে, ড্যাশ ফুল শরৎকালে ফোটে। তাহলে দেখো উত্তর কোনটা হবে আমি বলে দিচ্ছি। দেখো এখানে এখানে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু শিউলি ফুল। ঠিক আছে, এখানে আমরা কিন্তু লিখব শিউলি ফুল। ঠিক আছে, তোমরা এখানে শিউলি লিখে দেবে, শিউলি ফুল শরৎকালে ফোটে। হয়েছে। এবার দেখো 3-এর প্রশ্ন কি আছে। 3-এর প্রশ্ন কি আছে দেখে নাও। এখানে কিন্তু তোমাদের 5 নম্বর রয়েছে, 5টি প্রশ্ন দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3-এর বলেছে, পশ্চিমবঙ্গের কোথায় কমলা লেবুর চাষ হয়? ঠিক আছে, এটা তোমরা লিখবে দার্জিলিংয়ে
এটা উমো, হ্যাঁ, কমলা লেবুর চাষ হয়, দার্জিলিংয়ে কমলা লেবুর চাষ হয়। হইল। পরের প্রশ্ন দেখো, ভুজাঙ্গাসনের উপকারিতা লেখো। এটা তোমাদের বইয়ে রয়েছে, তবু আমি দেখে দিচ্ছি তোমরা এটার উপকারিতাটা কী লিখবে। বইয়ে রয়েছে এটাও, দেখো এটার উত্তর তোমরা কিভাবে লিখবে। ঠিক আছে, দেখে নাও এটার উত্তর তোমরা কিভাবে লিখবে। তোমরা এটা লিখবে, কোমরের ব্যথায় খুব উপকারী হয়। ঠিক আছে, তারপর লিখবে কোমরে পেটে চর্বি জমতে দেয় না, গ্যাস্ট্রাইটিস, স্পন্ডিলোসিস, শিরদাঁড়ার বক্রতা, কোষ্ঠবদ্ধতাতে উপকার করে। ঠিক আছে, এখানে কিন্তু এটা তোমরা লিখবে। এটা কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, বইও কিন্তু তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এবার চলো দেখি পরের প্রশ্ন কি আছে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল, যেটা তোমরা দেখলে ভুজাঙ্গাসনের উপকারিতা। ঠিক আছে, এখানে তোমরা কিন্তু দেখলে এটা উত্তর হয়ে গেল। তারপরে দেখো গ নম্বর প্রশ্ন আছে কি, নাকের কাজ কি। এটার উত্তর তোমরা কীভাবে লিখবে দেখে নাও। নাকের কাজ কি, এটা তোমরা সকলেই জানো নাকের কাজ কি। তোমরা লিখবে শ্বাস প্রশ্বাস নেওয়া, শ্বাস প্রশ্বাস নেওয়া ও গন্ধ অনুভব করা, শ্বাস প্রশ্বাস নেওয়া ও গন্ধ অনুভব করা। ঠিক আছে, পরে ঘ নম্বর প্রশ্ন দেখো কি আছে। ঘ নম্বর প্রশ্ন তোমাদের বলেছে দুই প্রকার জিমন্যাস্টিকের নাম লেখো। ঠিক আছে, এটা তোমাদের বইয়ে রয়েছে, দেখো আমি লিখছি, তোমরা একটা লিখবে রকিং, বাসনর কয়হিসি অনেশ্বর, রকিং ও হামাগুড়ি দিয়ে হাঁটা, হামাগুড়ি দিয়ে হাঁটা। ঠিক আছে, আমাদের ঘ নম্বরের প্রশ্ন উত্তর হয়ে গেল। এবার উমো, এবং এই প্রশ্নটি হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্ন। উমো নম্বর প্রশ্নটি কী আছে দেখে নাও। কোন যোগাসনে লাঠির মতো দেহকে টান টান করে শুয়ে থাকতে হয়। তোমরা উত্তর লিখবে, দেখো বলছি তোমরা কি লিখবে। এই যোগাসনটার নাম হচ্ছে যষ্টি আসন, অন্তস্তি জ পেটকাটা মদনেশ্বর টয় হিসি, যষ্টি আসন। এই যোগাসনে কিন্তু আমাদের দেহকে লাঠির মতো টান টান করে শুয়ে থাকতে হয়। এটা কিন্তু তোমাদের বইও রয়েছে। ঠিক আছে, বই থেকেও তোমরা দেখে নিতে পারো। তাহলে আমাদের ক্লাস 1-এর যে স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র ছিল, সেটার প্রশ্ন ও উত্তর দুটাই শেষ হয়ে গেল। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা কলা ও কর্মশিক্ষা এবং অন্যান্য প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।